হেই গাইস, ওয়েলকাম টু দ্য হানি বিশ্ব। আমি ব্যাক এখানে দ্য নিউ অ্যাকশন ভিডিও। তো আজকে আমরা একটা আবার পুরোনো গানে ফিরে এসেছি। পুরোনো গান শুনে নেবো শাকিব খান অ্যান্ড পূর্ণিমার দুশ্মন দরদি মুভির, ইন্টারেস্টিং একটা মুভির নাম আর কি, আমি বউ হতে এসেছি। তো গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গানটা শুনে নেব। ব্যাক টু ওল্ড। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। বিয়ের মালা তোমার গলায় দেব, তুমি পরবে কি পরবে না। বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। বড় আসছে নাকি? হ্যান্ডসাম আমার। যখন যা বলবি শুনবো তাই, সময় অসময় কিছুই নাই। যখন যা দারুণ লাগছে বলবি জনকে কিন্তু। শুনবো তাই, সময় অসময় কিছুই নাই। প্রতিদিনই ভালোবেসে হৃদয়, বলো ভরবে কি ভরবে না। বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। ও আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। বিয়ের মালা তোমার গলায় দেব, তুমি পরবে কি পরবে না। বিয়ে করবে কি করবে না। ও আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। যেমন করে তুমি চাইবে যাই, তেমন করে আমি দেব তাই। যেমন করে তুমি চাইবে যাই, তেমন করে আমি দেব তাই। আমার সাথে তুমি একই সাথে, বলো মরবে কি মরবে না। বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। বিয়ের মালা তোমার গলায় দেব, তুমি পরবে কি পরবে না। বিয়ে করবে কি করবে না। আমি বউ হতে এসেছি তোমার না। ও আমি বউ হতে এসেছি তোমার, বিয়ে করবে কি করবে না। বাহ, বেশ সুন্দর কিন্তু না, মানে মেয়েদের, মানে স্পেশালি ফর মেয়ে, যে যারা আর কি একটু বিয়ে পাগল অ্যান্ড বর পাগল টাইপের আর কি, তাদের জন্য একদম শ্রেষ্ঠ একটা গান।
অ্যান্ড সাকিব খানকে কিন্তু ভীষণ কিউট লাগছিলো বর সাজে, অ্যান্ড অতটাই কিন্তু সুন্দর লাগছিলো পূর্ণিমাকে, মানে এত মিষ্টি মুখটা। আর দুজন ওই যখন সাদা লাল কালারের শাড়ি পরে একটু মানে ওই রান্না রান্না করছিল না, তখন দেখতে আরও সুন্দর লাগছিলো, মনে হচ্ছে ওই দুজন একে অপরের জন্য তৈরি, তাদের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো। অ্যান্ড রিয়েল লাইফে বড় বউ হলেও কিন্তু অতটাই সুন্দর লাগতো। হ্যাঁ, আমি এটা বলতে বাধ্য হলাম, খুব মিষ্টি দেখতে লাগছে। মানে ওই সিনটার পার্টিকুলার একটা সিনের জন্য আমার ভীষণ ভালো লাগলো। মানে আগেও প্রচুর গান শুনেছি সাকিব আর পূর্ণিমার, বাট এইরকম একটা সিন কিন্তু, এই নোকঝোঁক করা, দুষ্টুমি করা, এরকম একটা সিন পূর্ণিমা সাকিব খান আগে দেখিনি, তো বেশ কিউট লাগছিল দেখতে। সো এরকম একটা মানে মানে এভরি ম্যান, মানে সবাই সব ছেলেরা বলবে এরকম একটা বউ তো আমিও ডিজার্ভ করি, রাইট? যে আমার জন্য তো পাগল হবে, তুমি বিয়ে করবে কি করবে না বলে দাও, এরকম একটা ব্যাপার থাকে। সো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এরকম বউ তোমাদের চাই কি না। তাহলে কমেন্টে লেখো, অ্যান্ড কমেন্টে আই হোপ অনেক মেয়েরা কিন্তু কমেন্ট করে গাইস, আমি আগে থেকে বলে দিচ্ছি, মেয়েরা কিন্তু কমেন্ট করে। মানে অনেক মেয়েরা আছে যারা সিরিয়াসলি বিশাল বড় সাকিব খানের ফ্যান, তো তারাও কমেন্ট করে, অ্যান্ড তোমাদের মতোই কিন্তু কমেন্ট করে। একটু খোঁজ খবর রাখো, তাহলে নিশ্চয়ই বউ পেয়ে যেতে পারো। ইয়েস, আমি ঘটক হয়ে গেছি। তো এবার তোমরা বলবে কি রিয়াকশন করছো, করো, তুমি ঘটক কেন হতে যাচ্ছ, বাট আই লাভ ইট। আমি ঘটকগিরি করে আমি অনেকের বিয়েও দিয়ে দিলাম গাইস, মানে সিরিয়াসলি বিয়েও দিয়ে দিলাম। এরকম একটা ব্যাপার আর কি, আমার ব্যাপার আলাদা। অ্যান্ড গানটা ভীষণ সুন্দর, সিমি বলে একজন সিঙ্গারের গাওয়া, বেশ ভালোই লাগলো ভয়েসটা ওনার, আমি প্রথমবার শুনলাম, ভালোই লেগেছে ফর দ্য ফার্স্ট টাইমের জন্য, ভীষণ সুন্দর। অ্যান্ড মৌসুমি কেন বলছি, পূর্ণিমাকে বেশ ভালো লাগলো কিন্তু বউ সাজে, অ্যান্ড সাকিব খানের ওই কিউট লুকটা আর কি। ওল্ড সং, সালটা একটু জানিও কোন সালের মুভি এটা, দুশ্মন দরদি। সো বেশ ভালো। অ্যান্ড মুভির নামটাও কিন্তু খুব আনকমন একটা নাম। সো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো এত এত নতুন গানের মধ্যে আমি চাইলাম একটা পুরোনো গানও ড্রপ করে দিই, সারপ্রাইজ। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে গানটা। আরও অনেক 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 পুরোনো গান, আমি মানে পুরোনো গান নয়, মানে সাকিব খানের স্পেশালি গান আমি সিলেক্ট করে রেখেছি, আরও অনেকের গান সিলেক্ট করে রেখেছি। আই হোপ তোমাদের সেগুলোও ভালো লাগবে। তো প্লিজ সেগুলো দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক কমেন্ট অবভিয়াসলি করতে হবে। মানে জলদি সে জলদি 68কে আমরা হিট করব। তো সেটার জন্য আমি প্রিপেয়ার হচ্ছি যে কবে হবে আর কি, মানে বহুত দিন পর 67কে হয়েছে, 68কে হতে কত জনম লাগবে তার নেই ঠিক। আমি তো চেয়েছিলাম এই বছর অন্তত আমার 70কে হবে, আর লেটস সি। আমি চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও করার, আই নো কন্টিনিউ ভিডিও করলে হয়েই যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।